যে আমার নামের মাহাত্ম্য কি আমার অহংকার করা হবে, আমার জাহির করা হবে। প্রভু মনের কথা মনের চেপে রেখে বললেন, ওহে নারদ, ওহে নারদ, তুমি চলে যাও প্রজাপতি ব্রহ্মার কাছে। তিনি চতুর্মুখে নাম করে, তিনি চতুর্মুখে নাম করে, তিনি অবশ্যই বলতে পারবে হরিনামের মাহাত্ম্যটা কি। এইবার এলেন কোথায়? প্রজাপতি ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মা তো শুনেই অবাক, কি তুমি তো সত্যিই বলেছো নারদ, আমি আমি কৃষ্ণ নাম করি বটে, কিন্তু হরিনাম করি বটে, কিন্তু তার মাহাত্ম্যটা সত্যি আমার জানা নেই। ওই নারদ, তুমি এই নামের মাহাত্ম্যটা যদি জানতে পারো আমাকে বলো, অবশ্যই তুমি বলো। তা আমি কোথায় যাব বলে দাও পিতা, তুমি আমাকে বলে দাও আমি কোথায় যাব। ওহে নারদ, তুমি যাও দেবাদিদেব মহাদেবের কাছে। তিনি পঞ্চমুখে হরি নাম করে, তাই তার নাম পঞ্চানন। তিনি হয়তো বলতে পারবেন এই হরি নামের মাহাত্ম্যটা কি, কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি। এইবার এলেন কোথায়? দেবাদিদেব মহাদেবের কাছে। তারও একই উত্তর, আমি জানি না হরি নামের মাহাত্ম্য, কৃষ্ণ নামের মাহাত্ম্য। নারদ মুনি এইবার মনে মনে বড় চিন্তিত হয়ে পড়লেন। যিনি চতুর্মুখে নাম করে তিনি বলতে পারলেন না, যিনি পঞ্চমুখে হরি নাম করে তিনি বললেন না, তাহলে আমার এই উত্তর কে দেবে? দেবাদিদেব মহাদেব বলছে, আমি হয়তো বলতে পারবো না, কিন্তু তোমাকে বলে দিতে পারি কে বলতে পারে। কোথায় যাও? যাও জমপুরীতে, সেখানে গেলে যমরাজের সঙ্গে দেখা করো, তিনি হয়তো বলতে পারবে এই নামের মাহাত্ম্যটা কি। এইবার মুখে নারায়ণের নাম গাহিতে গাহিতে যাচ্ছেন কোথায়? জমপুরীতে। সবাই মিলে বলবো নারায়ণ 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 নারায়ণ। তুমি ভাব ভয় ভঞ্জন সংকট তারণ, জাগো জাগো নারায়ণ। তুমি ভাব ভয় ভঞ্জন সংকট তারণ, জাগো জাগো নারায়ণ। তুমি ভব ভয় ভঞ্জন সংকট তারণ, জাগো জাগো নারায়ণ। তুমি ভব ভয় ভঞ্জন সংকট তারণ, জাগো জাগো নারায়ণ। জাগো নারায়ণ, তুমি 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 জাগো নারায়ণ। গৌর হরি নারায়ণ, তুমি জাগো নারায়ণ, তুমি জাগো নারায়ণ, তুমি জাগো এইবার এলেন কোথায়? জমপুরীতে। যমরাজের কাছে জিজ্ঞাসা করেছে এই হরি নামের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। এইবার যমরাজ বলছে, আমি তোমাকে বলবো না, তুমি আমার এই জমপুরী ঘুরে দেখো, তুমি এই হরি নামের কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি তুমি বুঝতে পারবে। আমার তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো? আমি যদি এই তোমার আলোয় আমি ঘুরতে পারি, তাহলে আমি হরি নামের কৃষ্ণ নামের মাহাত্ম্যটাকে জানতে পারবো। অবশ্যই।
এইবারে নারদ মুনি ঘুরতে ঘুরতে যাচ্ছেন সেখানে। জম্বুরিতে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলেন অসংখ্য পাপীদের লাইন। কারোর সেখানে শাস্তি দিচ্ছে, কারোর হাত কাটছে, কারোর পা কাটছে, কাউকে বরফ তৈলের মুখে নিক্ষেপ করছে, কারোর সর্পের মুখে নিক্ষেপ করছে। নারদ মুনি সেই সব কিছু দেখতে না পেরে সেই সপ্তকুণ্ড নরকের মাঝে উচ্চ স্বরে, সেই সপ্তকুণ্ড নরকের মাঝে জোরে উচ্চ স্বরে বলে উঠল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোরা কি করছিস? যে যে মায়ের গর্ভে বড় হলে সেই মায়ের হাত কাটছিস, পা কাটছিস, সেই নারীদের উপর তোরা অত্যাচার কর। যে হরি বলে উঠেছে কেউ নেই সেখানে, আর সব পাপীদের লাইন ছিল যেখানে ভর্তি, সেই জায়গাটা তৎক্ষণাৎ ফাঁকা হয়ে গেল। কি দেখলাম আমি? এক্ষুনি তো এখানে কত পাপী ছিল, কারোর হাত কাটছিল, কারোর পা কাটছিল, সব গেল কোথায়? কিছু জমদূতেরা ছুটে এলো। একি নারদ মুনি, তুমি একই করেছো, তুমি একই করেছো, তুমি সব পাপীদেরকে হরিনাম শুনিয়ে তুমি তাদেরকে সব উদ্ধার করে দিলে। কি বলছো? যারা এত পাপী ছিল তারা একবার হরিনাম বলাতে তারা সব উদ্ধার পেয়ে গেল। ছুটে এলো যমরাজের কাছে। যমরাজ, আমি বুঝতে পেরেছি এই হরিনাম কৃষ্ণ নামের মহত্বটা কি। যমরাজ তখন বলছে, বারবার নয়, ঘন্টার পর ঘন্টা নয়, দিনের পর দিন নয়, যদি একবার ভক্তি ভরে হরি বলা যায়, নিতাই গৌর কৃপা হয়। তখন নারদ মুনির নয়ন জলে বক্ষ ভেসে যায়, নয়ন জলে বক্ষ ভাসি যায়। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে মূরচিত নয়ন জলে যেতা বক্ষ ভাসে যায়। হা কৃষ্ণ বলে মূরচিত নয়নের জলে বক্ষ ভাসি যায়। হা কৃষ্ণ বলে মূরচিত নয়নের জলে যেতা বক্ষ ভাসি যায়। হা কৃষ্ণ বলে মূরচিত তার নয়ন ধারা ধারাই বুক
ও তার নয়ন ধারা ও তার বুক ভেসে যায় ও তার নয়ন ধারা ধারার বীরা নাই রে ও তার নয়ন ধারা ও দে বুক ভেসে হা কৃষ্ণ হা হা কৃষ্ণ বলে ও তার নয়ন ধারা ও যে বুক ভেসে যায় বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ও তার নয়ন ধারায় বুক ভেসে যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তার বলে নয়ন ধারায় বুক ভেসে যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ও বলে তার নয়ন ধারায় বুক ভেসে যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তার নয়ন ধারায় বুক ভেসে যায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তার নয়ন ধারায় বুক ভেসে যায় বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হা কৃষ্ণ বলে নয়ন ধারায় বুক ভেসে ও তার নয়ন ধারা বুক ভেসে যায় সেই হরি নামের মালায় আজ আমার প্রভু গাচ্ছেন। গোড়ায় আমার কিসের মালা গাচ্ছেন? হরি নামের মালা। আচ্ছা মা, মালা গাঁথতে গেলে কি কি লাগে? কি কি লাগে বাবা বলুন? সুই আর নারকেল দড়ি, হ্যাঁ নারকেল দড়ি, দড়ি। গলায় মালার জায়গায় দড়ি দেবে। তাহলে কি কি লাগে? ফুল, সুতো, আর তার এক জায়গায় করতে গেলে আরেকজনের সাহায্য লাগে। সেটা হলো সূচ। তেমনি গৌর হরি আজ আমার মালা গাচ্ছেন। কিসের মালা? হরি নামের মালা। আজ ফুলটা নিয়েছেন হরি নামের ফুল। হরি নামের ফুল আর ভক্তির সুতো দিয়ে আর অনুরাগের সূচ দিয়ে সেই হরি নামের মালা গেঁথেছেন। সেই গোড়ার করুণাটা কেমন? গোড়া করুণার সিন্ধু অবতার। গোরা করুণার সিন্ধু অবতার। গোড়া করুণার সিন্ধু অবতার। গোরা করুণার সিন্ধু অবতার। নিজ গুণে
আমি নিজ গুণে আমি নিজ গুণে আমি গাথি মালা নিজ গুণে গাথি মালা আমি নিজ গুণে আমি গাথি মালা পরায় জগ আমি নিজ গুণে গাতে মালা 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 নিজ গুণে আমি গাতে মালা গোড়ায় আমার নিজ গুণে মালা গেঁথেছেন। এবার সেই মালা গেঁথে এইবার তো মালা শুধু গাঁথলে হবে না, হরিনামে মালাটাকে তো পরাতে হবে, কলির জীবের গলায় গলায় পরাতে হবে। এবার কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, কিন্তু মা নিজে যায়নি। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের মালা গাঁথলেন ঠিকই, কিন্তু পরানোর সময় নিজে পরালেন না। কাকে দিয়ে পরাচ্ছে? দাদা নিতাই চাঁদকে দিল, বলল দাদা তুমি গিয়ে কলির জীবকে গিয়ে পরিয়ে দাও এই হরিনামের মালা। এইবার দাদা গিয়ে সবাইকে হরিনামের মালা কেমন ভাবে পরাচ্ছেন, কেমন ভাবে পরাচ্ছেন? ভক্ত কল্প তরু অন্তর অন্তর রহিল ঠামহিতা। ভগত কল্প তরু অন্তর অন্তর রহিল ঠামহিতা। ভগত কল্প তরু অন্তর অন্তর রহিল ঠামহিতা। আচ্ছা একটা কথা চিন্তা করুন তো, এইবার কলির জীবকে দাঁড়ে দাঁড়ে গিয়ে মালা পরাতে যেই গিয়েছে, নদিয়ার নাগরীরা তখন জল আনতে যাচ্ছিল। যখন জল আনতে গিয়েছে, দাদা নিতাই চাঁদ ডাকছে, কই গো তোমরা এখানে এসো, এই হরি নামের মালা পড়বে। তোমার কোনো কাজ নেই বলে কি আমাদেরও কোনো কাজ নেই নাকি? তুমি বাবা সব ঘর সংসার ছেড়ে এই হরি নামের মালা পরে ঘুরতে পারো, আমাদের বাবা সংসার টংসার আছে, আমরাও সব মালা ফালা পরে ঘুরতে পারবো। কেউ তো কলির জীব এই মালা পড়তে চায় না। এইবার নিতাই ফিরে এলো গৌড়ের কাছে, সে বলে গৌড় হে গৌড়, আমি গিয়েছিলাম কলির জীবের দাঁড়ে দাঁড়ে, কিন্তু এই হরি নামের মালা কৃষ্ণ নামের মালা কেউ তো নিতে চায় না, কি করব? ও দাদা তুমি একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? দাদা একটা ফ্রি দেওয়ার ব্যবস্থা করো, এরা ফ্রি দিলে তবে নেবে। বাবা কলির জীব তো কোটি কোটি, ওদেরকে কি দিবি?
বলে সবাইকে বলে দাও, সবাইকে বলে দাও, যারা 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 হরিনাম করবে, যারা যারা হরিনাম করবে, যারা ধরবে সাধুচরণ, যারা করবে হরিনাম, তাদের তাদের সবাইকে একটা করে দিয়ে দেওয়া হবে। যাও গিয়ে বলে দিয়ে এসো। আরে কি দেওয়া হবে রে? কি দেওয়া হবে? সবাইকে গিয়ে বলে দিয়ে এসো, একটা করে দেওয়া হবে। কি রে? একটা করে দেওয়া হবে। এ ভাই কি দিবি? সবাইকে বলে দি, যারা যারা হরিনাম করবে, যারা যারা ধরবে সাধুচরণ, তাদেরকে একটা করে দেওয়া হবে, তাদেরকে একটা করে দেওয়া হবে। ও ভাই ওটা কি? হ্যাঁ ওটা কি? বুঝতে পেরেছো? হ্যাঁ বাবারা বুঝতে পেরেছো এটা কি? বাবারা বুঝতে পেরেছে। কিছু এটা হলো একটা চারা গাছ দেওয়া হবে। কি চারা গাছ? একটা করে কল্পতরু বৃক্ষ দেওয়া হবে। যে বৃক্ষের তলায় বসে যা চাইবে তাই পাওয়া যাবে, সেই কল্পতরু গাছ। এই কল্পতরু গাছ কোথায় পাবো? এই কল্পতরু গাছ আছে নন্দনকানন, কিন্তু যারা পুরীতে গিয়ে দেখেছেন নন্দনকানন, সেই নন্দনকানন নয়। এই নন্দনকানন হলো দেবরাজ ইন্দ্রের নন্দনকানন। যে কল্পতরু বৃক্ষ উঠেছিল সমুদ্র মন্থনের সময়, যখন মন্দার পর্বতকে মেরু করে বাসুকিনাথকে দড়ি করে একদিকে বলিরাজের দল, একদিকে দেবরাজ ইন্দ্রের দল সমুদ্র মন্থনের সময় যে কল্পতরু বৃক্ষ উঠেছিল, সেই কল্পতরু বৃক্ষ কলির জীবের সবাইকে একটা করে দেওয়া হবে। কিন্তু কোথায় দেব? হৃদ মন্দিরে বসাবো, মন্দিরে বসাবো, হৃদ মন্দিরে বসাবো, হৃদ মন্দিরে বসাবো। কলির জীবের হৃদয় আঙিনাতে বসাবো, কলির জীবের হৃদয় আঙিনাতে বসাবো, কলির জীবের হৃদয় আঙিনাতে বসাবো, কলির জীবের হৃদয়ের আঙিনাতে বসাবো সেই গাছ। এইবার সেই গাছটার বর্ণনা দিচ্ছেন কিভাবে? যছুপদ পল্লব করি অবলম্বন, যছুপদ পল্লব করি অবলম্বন, যছুপদ পল্লব করি অবলম্বন, যছুপদ পল্লব করি অবলম্বন। পুরাল নিজ নিজ কাম, পুরাল নিজ নিজ কাম, পুরাল নিজ নিজ ঠাম, পুরাল নিজ নিজ পুরল নিজ নিজ আজি পুরাল নিজ নিজ ঠাম, পুরাল নিজ নিজ ঠাম। সংসার কালো কুট বিষতনু দল দল, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস। আরে কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, আরে এ কলি গোবিন্দ দাস। এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস। কি বলছেন? সংসার কালকুট বিষতনু দগদল, এ কলি গোবিন্দ দাস। সংসার কালকুট, সংসারটা কি? কালকুট বিষ। আচ্ছা মা চিন্তা করুন তো, এই যে সংসার কালকুট বিষ, আচ্ছা এই অবধি ঠিক আছে, অনেকে বলবে হ্যাঁ বিষ। তা চিন্তা করুন, এই যে হরিসভাটা ধরুন নির্মাণ হয়েছে,
এই হরিসভাটা নির্মাণ করতে গিয়ে অনেক সংসারের কাছে যেতে হয়েছিল, সেই সংসার থেকে অর্থ নিয়ে এসে তবে এই হরিসভা সেই যে অর্থটা এসেছে সেটা কোনো না কোনো সংসার, অনেক সংসার মিলেই অর্থ। তাহলে বলছে কি সেই সংসারটা অমৃত নয়, কিন্তু এই হরিনাম অমৃত। আর সংসারটা কি? কাল। চিন্তা করুন মা, খুব সুন্দর উদাহরণটা দিলে পরিষ্কার হয়ে যাবে। বলছে সাপের বিষ থেকে নানান রকম ওষুধ তৈরি, সেই ওষুধ দিয়ে মৃতপ্রায় ব্যক্তির জীবনে প্রাণ ফিরে আসে। কিন্তু কোন সাপ যদি কোনো একটি ব্যক্তির গায়ে কামড়ে নেয়, তাহলে কি কামড়া বাঁচবে সেই লোকটা? কিন্তু সেই বিষ তো কিন্তু বাঁচবে না, আরো উল্টে বিপদ হবে। ঠিক হবে। ধরুন চিন্তা করুন, খুব ধরুন আপনার শরীর খারাপ আর যেতেই হবে এক জায়গায়। এবার ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, এবার ইচ্ছা হলো কি কালকে যেতে হবে, শরীরটা আমাকে সারাতেই হবে। তাহলে বাবা যে কটা ওষুধ আছে সে কটা সব একসঙ্গে খেয়ে নি। খবরদার, মোটেও নয়। নিতাই গৌর হরি বলে যাবে, হ্যাঁ, সব রোগ সেরে যাবে, আর কোনোদিন রোগই হবে না। তেমনই পার্থক্য আমাদের সংসার আর হরি লাভের মধ্যে। এখানে গৌরচন্দ্রিকার সমাপ্তি করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। গৌরচন্দ্রিকার সমাপ্তি করব। গোবিন্দ দাস হে কলি, গোবিন্দ দাস হে গোবিন্দ দাস রে কলি, গোবিন্দ দাস হে কলি, গোবিন্দ দাস রে কলি, গোবিন্দ দাস রে দাগনা কত দাগনা কত তেরে কত দাগনা কত কত তেরে তেরে কত দাগনা দা সবাই তেরে তেরে কত দাগনা দা সবাই তেরে তেরে কত দাগনা কত দাগনা কত তেরে কত দাগনা কত কত তেরে তেরে কত দাগনা দা সবাই তেরে তেরে কত দাগনা দা সবাই তেরে তেরে गुरु दाता तागे दाता तागे दाता तन 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 गुरु दाता दाता तन तन कत्र दागे 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 दाता तागे दाता तागे दाता तन 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 गुरु दाता तागे दाता तागे दाता तन 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 गुरु दाता दाता तन तन कत्र दागे 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 গোবিন্দ দাস রে दागना 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 ताजगना ताजगना गिगना नाव गिगना गिगना नाथना गिगना नाथन तोन गिगना नाव देदे देदना गिगना तागदे तागनो तागना तागदे नाकना दा कत तागनो तागना तागदे नाकना दा कत तागनो तागना तागदे नाकना देदे दागना 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 ताजगना ताजगना गिगना नाव गिगना गिगना नाथना गिगना नाथन तोन गिगना नाव देदे देदना गिगना तागदे तागनो तागना तागदे नाकना दा कत तागनो तागना तागदे नाकना दा कत तागनो तागना কলি, গোবিন্দ দাস রে दाता तागे दाता तागे दाता तन 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 आक्ता गुरु दाता तागे दाता तागे दाता तन 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 आक्ता गुरु दाता दाता तन कत्र दागे 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 दाता तागे दाता तागे दाता तन 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 गुरु दाता तागे दाता तागे दाता तन तन आक्ता गुरु दाता दाता तन तन कत्र दागे 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 कत्ता गनरे कत्ता गनरे कत्तर तेरे कत्ता गनरे गगदरे 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 तागड़ जाकी द्रगदरे गगदरे तागड़ जाकी द्रगदरे
झाँव झाँव तिरगड़ तिरगड़ तिगड़ झाँव झाँव तिरगड़ तिरगड़ झाँव झाँव तिरगड़ तिरगड़ तिगड़ झाँव झाँव तिरगड़ तिरगड़ दो 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 की तिरगड़ तक तिरगड़ ने तक तिरगड़ ने तक तिरगड़ झाँव तक तिरगड़ झाँव तक तिरगड़ झाँव 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 तिगड़ झाँव झाँव तिगड़ झाँव झाँव तिरगड़ तिरगड़ झाँव 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 तिगड़ झाँव झाँव तिगड़ झाँव झाँव तिरगड़ तिरगड़ दो 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 की तिरगड़ तक तिरगड़ ने तक तिरगड़ ने तक तिरगड़ झाँव तक तिरगड़ झाँव तक तिरगड़ কলি গোবিন্দ দাসরে আরে কলি গোবিন্দ দাসরে গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাসরে খেতা দাগনা খেতা দাগনা খেতে খেতা দাগনা খেতা 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 খেতে খেতা দাগনা ঝাঁকি খেতে খেতা দাগনা ঝাঁকি খেতে খেতা দাগনা খেতা দাগনা খেতা দাগনা খেতে খেতা 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 খেতে খেতা দাগনা ঝাঁকি খেতে খেতা দাগনা ঝাঁকি খেতে খেতা দাগনা কলি গোবিন্দ দাসরে কলি গোবিন্দ দাস ಕ್ರಂದಾಗನ ದಾಕ್ತಡೆ ತಡೆ ಗೆದಂದಾಗನ ದಾಕ್ತಡೆ ತಡೆ ಕರಾತೆ ತಡೆ ತಡೆ ತಾವುಡುತ್ತಿ ನಾವು ತಡೆ ತಾವುಡುತ್ತಿ ಗೆದಂದಾಕಡ ದಾ ಗೆದಂದಾಕಡ ಕ್ರಂದಾಗನ ದಾಕ್ತಡೆ ತಡೆ ಗೆದಂದಾಗನ ದಾಕ್ತಡೆ ತಡೆ ಕರಾತೆ ತಡೆ ತಾವುಡುತ್ತಿ ನಾವು ತಡೆ ತಾವುಡುತ್ತಿ ಗೆದಂದಾಕಡ ದಾ ಗೆದಂದಾಕಡ ದಾ কলি গোবিন্দ দাস হে কলি গোবিন্দ দাস হে কলি গোবিন্দ দাস হে কলি গোবিন্দ দাস হে আরে কলি Hey, কলি গোবিন্দ দাস রে 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 दाऊ ताकड़ दाऊ ताक धुमा करे ताकड़ दाऊ कदा गना गदने ताकड़ दा गदने ताकड़ दा गदने ढक दाऊ ताकड़ दाऊ ताक धुमा करे ताकड़ दाऊ कदा गना दा गदने ताकड़ दा गदने ताकड़ दा গোবিন্দ দাস রে আরে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস কলি গোবিন্দ দাস রে 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 কলি গোবিন্দ
কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস রে আরে কলি গোবিন্দ দাস রে 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 আরে কলি গোবিন্দ দাস রে 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 কলি গোবিন্দ উলুধ্বনি কলি গোবিন্দ দাস রে 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 কলি গোবিন্দ উলুধ্বনি তাই গৌর হরি বল হরি বল। কলি গোবিন্দ দাস জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বিয়ে বাড়িতে গেলে কি হয়? বিয়ে দিতে গেলে ছেলে মেয়ে দুটোই লাগে তো। গান বাজনা তেমন কীর্তন, গান যেমন বাজনাও তেমন। এইবার সবাই মিলে আমরা ভজন গাইতে গাইতে লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে।
এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বন শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে সবাই মিলে করতালি কই সবাই মিলে আবার জোরে উলুধ্বনি দেখি কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় 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 গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বন শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে এই গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো গৌর হরি বল হরি বল শোনা যায় আমাদের গৌর আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে আজ দুই ভাই নিমাই নিতাই একে অপরের সঙ্গে কি যেন কথা বলছে দুই ভাই দুজনের সঙ্গে কথা বলছে নিমাই দাদা নিতাইকে বলছে জানো দাদা এই কলিকালে না এই নবদ্বীপের মাটিতে দাদা কেউ না আমাকে ভালোবাসে না কি বলছিস কেউ তোকে ভালোবাসে না দাদা কেউ আমাকে কি রে এই কথা তুই বলতে পারলি কেউ তোকে ভালো মা মা সতীদেবী তোকে ভালোবাসে আমি তোকে ভালোবাসি বোধবত বিষ্ণুপ্রিয়া তোকে ভালোবাসে আর তুই বলছিস কেউ তোকে ভালোবাসে না না দাদা কেউ আমাকে ভালোবাসে না কেন রে কি জন্য কেউ তোকে ভালোবাসে তাহলে গৌরহরি কাদের কথা বললেন তখনকার দিনের পণ্ডিত সমাজ তখনকার দিনের সেই পণ্ডিত সমাজদের কথা ব্রাহ্মণ সমাজ গৌরহরি আমার বলেছিলেন হরির নাম নামই কেবলম কলৌ নাস্তে বনস্তে ভনাস্তে ভগতিরন্যথা এই কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই সব যাগযজ্ঞ বন্ধ হলো শুরু হয়ে গেল হরিনাম কৃষ্ণ নাম আর সেই সব রাগ গিয়ে পড়লো আমার কার উপর গৌরহরির উপর তারা জানো দাদা আমরা যখন এই পারে কীর্তন করি আর তারা তখন ওই পারে আমাদের নামে কি বলে বেড়াই জানো কি বলে রে তবে শোনো দাদা তারা আমার নামে পাড়ায় গিয়ে কি বলে রে দাদা তারা পাড়ায় গিয়ে বলে কে বলো গৌরাঙ্গ ভালো কে বলো গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ভালো কে বলছো তোমাদের কেউ বলছো গৌরাঙ্গ ভালো ও মা গৌরাঙ্গ ভালো না খারাপ কি গো গৌরাঙ্গ ভালো জানো দাদা তারা পাড়ায় গিয়ে এইভাবে সবাইকে ভয় দেখায় কে বলছিস গৌরাঙ্গ ভালো তারা বলে কে বলো গৌরাঙ্গ ভালো দাদা তখন নিমাই দাদা নিতাই তখন নিমাইকে বোঝাচ্ছে ওরে ভাই নিমাই তুই তো বুঝতে পারলি না তারা কাউকে গিয়ে বকছে না তারা গিয়ে বলছে কি বলছে কে বলো গৌরাঙ্গ ভালো নয় এইভাবে বলছে না
তারা বলছে কেবল গৌরাঙ্গ ভালো, এ জগতে আর কেউ ভালো নয়, কেবল গৌরাঙ্গ ভালো, এ জগতে গৌর ছাড়া কেউ ভালো নয়। গৌর ছাড়া কেউ ভালো নয়, গৌর ছাড়া কেউ ভালো এ জগতে গৌর ছাড়া কেউ ভালো না। আচ্ছা শোনো, তোমরা এক্ষুনি যারা যারা গৌরকে ভালো বলছিলে, এটা ভিতরের খবর বলি শোনো। ওই যে ছেলেটা দেখছো, ওর বাইরেটা সুন্দর, ওর ভিতরটা কালো। ও যারে বাহিরে ইউহাডো, ওই বাহিরটা সরল সুন্দর। ও যারা বাহিরে ইহার আমার গোরা চাহ। হরি হরি বল। আমার গোরা রে আমার গোরা আমার গোরা চা আমার গোরা চাহা আমার গোরা চাহা। ও যার বাহিরে ইহার সরল সুন্দর, বাহিরে ইহার সরল সুন্দর। ও যারে বাহিরে ইউহাডো, এই বাহিরটা সরল সুন্দর, তার অন্তরটা কি জানো? ও তার অন্তরে তাহারো কালো, অন্তরে তাহারো কালো। ও যার বাহিরে উহারো সরল সুন্দর, বাহিরে উহারো সরল সুন্দর, অন্তরে তাহার কালো, কেবল গৌরাঙ্গ ভালো। ওরে ভাই তুই তো বুঝতে পারলি না, লোকে তোকে কি বলে? তোর বাহিরে রাধা ভাব, আরে ভিতরে কি? ভিতরে কৃষ্ণ, কৃষ্ণ কালো, তাই তোর ভিতরটা ওরা কালো বলে, তুই বুঝতে পারলি না। ওরা তোর প্রশংসাই করছে, ওরা তোর খারাপ কিছু বলেনি। ও দাদা, তুমি এই টোকা শুনে থেমে যেও না। কত বাজে বাজে কথা বলে, আর তুমি শুধু এই টোকা শুনে শুনে যাচ্ছ। তুমি যাই বলে তুমি শুধু অন্য কথা বলে দাও। তারা কত কথা বলে, সবে শোনো। আরো কি বলে, এইটা তো সব থেকে খারাপ কথা। কি বলে? নাচিয়া নাচিয়া রমণীর পানে, জিয়া নাচিয়া রমণীর পানে, কিম নয়নে চা। ভাই ঠিক কথাই তো, এত খারাপ কথা বললো তারা। তুই নাচতে নাচতে মেয়েদের দিকে তাকাস কি মা? তাই বললো তো, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচতে নাচতে রমণীর পানে, রমণীর দিকে বঙ্কিম নয়নে, বাঁকা নয়নে তাকাচ্ছে। আচ্ছা এই অবধি শুনে ধরুন কেউ চলে গেল, এই অবধি শুনে কেউ চলে গেল। এইবার সে মনে মনে চিন্তা করবে, কি চিন্তা করবে? যে ওখানে যার নাম হচ্ছে তার নামেই খারাপ খারাপ কথা বলছে। কিন্তু এই অবধি শুনে চলে গেলে হবে না, তাহলে মনে একটা খারাপ ধারণা তৈরি হবে। কি বলছি? নাচিয়া নাচিয়া রমণীর পানে, এখানে রমণীটা, এখানে রমণীটা হলো রাধা রানী। আচ্ছা গৌরাঙ্গের বাহিরে কোন ভাব?
রাধা ভাব। এবার নিজের দেহের দিকে তাকায় বঙ্কিম নয়নে, বাঁকা নয়নে। আচ্ছা চিন্তা করুন তো মা, আপনার সামনে যদি না কোনো আয়না দেওয়া হয়, এবার আপনার নিজের দেহ আপনি নিজে দেখবেন, তাহলে কি মাথাটা সোজা করে থাকলে হবে বা চোখ সোজা থাকলে হবে? হবে না, চোখটাকে বাঁকাতে হবে, তবে নিজের দেহের দিকে নিজে দেখা পাবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার যখন সেই হরি নাম করতে করতে, যখন কৃষ্ণ নাম করতে করতে ভাবের অভাব হয়, যখন ভাবের অভাব হয়, সেই রাধা রানীর দিকে তাকিয়ে নিজের দেহে সেই রাধা রূপ দর্শন করে সেই ভাবের অভাব পূরণ করে। নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, কি নয়নে চা আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচা, ওই না আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচা। আচ্ছা এই লাইনটার মানেটা আবার বুঝতে গেলে একটু বাইরের কথা শুনতে হবে। আপনি নাচিয়া শ্রী গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচায়, এই লাইন। এইবার চিন্তা করুন, আপনাদের পাড়ায় একটা কল আছে, ঠিক আছে? কই সেই কল, সেই তাহলে এবার ধরুন কলটা খারাপ হবে, তাই এবার কল খারাপ হয় কখন? বেশি যখন বেশি পাম্প করবে। এবার জল নষ্ট হয় কখন বলুন তো? যখন বেশি বোতল ভরে তখন তো জল বেশি নষ্ট হয়। এবার ক্লাবের ছেলেরা কি করলো, কলের ওখানে লিখে দিল বড় বড় করে, কলে বোতল ভরিবেন না, একটা কমা দিল, দিয়ে লিখছে ভরিলে 200 টাকা জরিমানা। আচ্ছা এই অবধি ঠিক আছে। এইবার ছোট্ট ছোট্ট ছেলেরা এরা কি সবে নতুন নতুন কমার ব্যবহার শিখেছে, কি করেছে? দুষ্টুমি করে কমাটা তুলে দিয়ে না এর আগে লাগিয়ে দিয়েছে। তাহলে মানেটা কি হলো? কলে বোতল ভরিবেন না, ভরিলে 200 টাকা জরিমানা। তা এই লাইনটার মানেটাও ঠিক সেই রকম। আপনি নাচিয়া, নিজে নাচছেন, নাচতে নাচতে কি করছেন? গৌরাঙ্গ আমার কলির জীবকে নাচায়, কলির জীবকে নাচাচ্ছে। আরেকটা মানে কি? কলির জীব কে নাচায়। আমরা সবাই গৌরাঙ্গ মহাপ্রভুকে চাই। দাদা কেউ তো আমার ভালোবাসে না, কেউ তো আমার ভালোবাসে না, কেউ তো আমার ভালোবাসে দাদা কেউ তো আমার ভালোবাসে না। এই তুই এই ভালোবাসা তুই কি করবি? তুই বলছে দাদা এদের ভালোবাসা আমি আদায় করে ছাড়বো। তুই কি করতে পারিস এদের ভালোবাসা পাওয়ার জন্য? তবে শোনো দাদা, এই কলির জীবের ভালোবাসা পাওয়ার জন্য আমি কি করবো জানো দাদা? কি করবি রে? আমি কলির জীবের লাগি সন্ন্যাসী হব, লাগি
নাশি হব জীবের লাগি সন্ন্যাসী হব বলির জীবের লাগি শোন নাশি হব আমি পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি শোন নাশি হব আমি পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি শোন নাশি হব আমি পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি সন্ন্যাসী হব আমি পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি শোন নাশি হব পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি শোন নাশি হব পথে পথে কেঁদে বেড়াবো বলির জীবের লাগি শোন নাশি হব মুখে হরি 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 বলবো নিতাই গৌর হরি 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 বলে জীবের লাগি শোন নাশি জীবের লাগি শোন নাশি হব ভাই তুই কি বলছিস? তুই যে কথা বললি মা কি কথা জানে? তুই যে এই সন্ন্যাস নেওয়ার কথা বললি মা কি কথা জানে বল? না দাদা, তুমি যেন মাকে বলো না। মা মা জানলে কষ্ট, তুমি যেন মাকে বলো না। দূর থেকে ওটা কে? আমার নিমাইয়ার নিতাই না সেই যেন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আমার নিমাইয়ার নিতাই অবগাহন করছে। কিন্তু এই প্রভাত কালে এত সকালবেলা তো ওদের এখানে থাকার কথা নয়। ওদের এই সময় তো শিবাসনে থাকার কথা, তো শিবাসনে কীর্তন করার কথা। কিন্তু ওরা এই সময় কেন এখানে? আমাকে জানতে হবে। কাছে যাই, কাছে এসেছে সচিমা, এসে দেখছে দুই ভাইয়ের চোখে জল। নিমাই, এই নিমাই, তুই কাঁদছিস কেন বাবা? আমাকে বল, তুই কাঁদছিস কেন? আমাকে বল। মা, আমি তোমাকে বলতে পারবো না মা। ভাই আমাকে এক্ষুনি যে কথা বলেছে আমি তোমাকে বলতে পারবো না। তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না মা, তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না। ওরে নিতাই, মায়েরা কোন কষ্ট না সয় তুই বলে নিতাই, এই মায়েরা কোন কষ্ট না সয়। নিমাইয়ের দাদা যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেল, সেই কষ্ট, সেই যন্ত্রণা আমার বুকে চেপে রেখেছে। আমার সন্তান মারা গেল, আমি সেই কষ্ট আমার বুকে চেপে রেখেছি। আমার স্বামী মারা গেল, আমি সেই কষ্ট আমার বুকে চেপে রেখেছি। আরে নিমাই 10 মাস কত গর্ভে ছিল, সেই গর্ভ যন্ত্রণা আমি সহ্য করেছি। তুই বলছিস আমি কষ্ট সহ্য করতে পারবো না? নিমা, নিতাই তুই নির্ভয়ে বল, মায়েরা কোন কষ্ট না সয়? মায়েরা সব সইতে পারে। নিতাই তুই আমাকে নির্ভয়ে বল মা। আমি বলতে তো ইচ্ছা করছে মা, চেপে রাখতে ইচ্ছা করছে না, কিন্তু মা এই কথাটা বলতে আমার কি হয় জানো মা? কি হয়?